আসসালামু আলাইকুম। 2 দিন সাজেক ভ্রমণ শেষে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামে। ডাব খাইছেন? আমারটা কই? ডাব আমি এক্সপ্রেশন দিতে পারতেছি না, আমার শরীরের অবস্থা, পেট ব্যথা, লুজ মোশন, আমি শেষ। এটা কি কারণে হয়েছে বলা যাবে? এটা হচ্ছে যে ওই যে হেলিপ্যাডে যে ঝাল পোড়া খাইছিলাম আমি, কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, হ্যাঁ, এটা যেন মেনটেনেন্স করা হয় খাবারের তেলগুলো, এটার কারণে হয়েছে। তা ঝাল তো আমরা 3 জনেই খাইছি, আমরা 5 জনেই খাইছি। ইয়ার হইছে, ওর হইছে। এই তোমার লুজ মোশন হইছে? আমার হাইডিং অপশন রাখছে আর কি। হ্যাঁ, হাইড অপশন মানে অল্প অল্প হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বাকি তাহলে 2-3 জন ঠিক আছি না? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। আসলে এক তেল যদি কোনো ইয়ার মধ্যে বারবার ব্যবহার করা হয়, আসলে স্বাস্থ্যের জন্য এটা বেশি সমস্যা হয়। আমি আপনার ভাই লাগি। আসসালামু আলাইকুম। দেখেন আমি কার ভাই? আপনার নামটা কি বলেন তো? ফরিদ সদাগরের ভাই, মুজাহের ভাই। ভাই দাদা একটাই না? আচ্ছা, আমি আসছি যে মূলত এই ঘরের জন্য পেয়ারা নেব। একটা কাঁচা পেঁপে দেন তো আমাকে এখান থেকে। পেঁপে এটা কাঁচা, মানে ঘরে গেলে কাঁচা কাঁচা খাইতে পারবো এরকম। এটা দেন, এটাও সুন্দর আছে, এটাও আমাকে দেন, এটা দেন। এই যে এই দুইটা আমার আসলে কাঁচা, যেগুলো পাকাগুলো আমার ভালো লাগে না, নরম নরমগুলো ভালো লাগে না, আমার কাঁচা ভালো লাগে। এই দুইটা আমাকে দেন তো, কত টাকা আসে দেখেন। এরপরে আমি আমার যাওয়ার সময় যেগুলো দেখছিলাম এগুলো খুব তাজা, এগুলা ফাহিম ভাই ঠিক আছে, এগুলো আমাদের দেশি না? দেন এখান থেকে আমাকে দেন, এখান থেকে 1 ডজন বা দেন, এখান থেকে 1 ডজন বাসা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বাসা নিয়ে যাচ্ছি আমরা এই যে আল্লাহর বান্দা আছি। আচ্ছা, আমার কাছে 2 ডজন দেন। 1 ডজন আমার ঘরের জন্য, আরেক ডজন ওরা খাওয়ার জন্য। এরপরে আর এখানে ডাব সস্তা ভাই। ওই গতকালকে না পরশু আমরা যখন যাচ্ছিলাম 60 টাকা ছিল, 60 টাকা 70 টাকা। বুঝি নাই ভাই, ডাব কত টাকা এখানে? 60 টাকা ছিল পরশুদিন, 60 টাকা ছিল। আজকে একটু দাম বাড়তি আপনার এই জন্য। আজকে হচ্ছে আপনার সরাল আছে আপনার এগুলা 120 টাকা, আর কচিগুলো আপনার 100 টাকা। আচ্ছা, তো এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন 60 টাকা না 70 টাকায় করে ডাব 70 টাকা করেছিল। তা আজকে দাম বাড়ার কারণ? আজকে দাম বাড়ার আপনার পাটি দাম বেশি নিছে এই জন্য। পাটি বলতে এগুলো কাদের থেকে কিনে? চাকমাদের থেকে নিতে হয় কি আমাদের। ও আচ্ছা, এগুলোর বাগান আছে এখানে? বাগান আছে, ওদের বাগান আছে, চাকমাদের বাগান থেকে কিনে আনতে। ওকে, আর লেবুগুলো কি পাহাড়ি লেবু এগুলো? পাহাড়ি লেবু, এটা মিষ্টি লেবু বলে। ফাহিম ভাই লেবু নিব? লেবু নিতে পারেন। হ্যাঁ, লেবু দেন আমাকে অল্প, লেবু দেন অল্প। লেবু 6টা মতো দেন। আর এগুলা কি মাখতেছেন? ওই যে জাম্বুরা। ও জাম্বুরা, এইগুলো পাহাড়ি লেবুগুলা। কে নাই কেন, ঝাঁজ নাই কেন? এটা মালটা লেবু, এটা ঝাঁজ, এটা এরকম থেকে দেন। এগুলো আমি দিয়ে খাবো, ওই যে লবণ দিয়ে খাবো, চামড়া সহ লবণ দিয়ে খাবো। হ্যাঁ দেন, 6টা দেন, আমার টোটাল 6টা দেন। হ্যাঁ, 3 6 কি হয়েছে? কি পেঁপে নিছি তো 2টা, একটা খাবেন আর কি? কি কোথায়? এই যে এইটা 10 টাকা করে পিস খান। কিরকম? এইভাবে 10 টাকা কিনাচ্ছে, আমরা পুরো একটা কিনে ফেলি। ওইদিন যেরকম গতকাল 60 টাকা 2টা নিছি, ওখান থেকে একটা খান, বাসা নিয়ে যান, সবাই মিলে খাবে। একটা এখানে খাই। এখান থেকে কয়টা দেব? লেবু 6টা দিলে হবে, আর লাগবে না তো? এগুলো কিসের? ওগুলো হচ্ছে মিষ্টি লেবু, এগুলো হচ্ছে টক লেবু, ভাতের সাথে খাওয়ার। ও আচ্ছা, একটা 10 টাকা করে বেশি। লেবু 6টা দিলে হবে তো? আচ্ছা, 6টা দিলে হচ্ছে। হ্যাঁ, দিতে হবে। লেবু ভাতের সাথে খেতে পারবেন না, ওগুলা খেতে হবে লেবুর ফিনিক বুক করে। 6টা দিলে। এগুলো কিসের চাল? এগুলো হচ্ছে বিনি চাল। বিনি চাল। ও, লেবু কেটে দেব, এটা লেবুর ফিনিক করতে হবে। লেবুর পিনিক। যাই হোক, 2 দিন সাজে গেছিলাম, 2 রাত 3 দিন ছিলাম। 2 রাত 3 দিন। আপনি তো শেষের দিনে আসে অসুস্থ হয়ে গেলেন। শেষের দিন অসুস্থ, বাট গতকালকের টাইমটা অনেক এনজয় করছি। আই থিঙ্ক একটা স্পেশাল ভিডিও পাবেন ওটা। আমরা গোপন একটা জায়গায় গেছিলাম যেখানে বাংলাদেশের অনেক মানুষ এখনো যায় নাই আর কি, সচরাচর। সো যাই হোক, আমার কত টাকা আসছে টোটাল? লেবু, পেয়ারা, তারপর আমার এখানে 6টা লেবু। কত টাকা আসছে টোটাল? তারপর একটা 10 টাকা, 10 টাকা ই আর কি। 10 টাকা ব্যাগ। 95। কত? 95? 195 টাকা। মাত্র 495 টাকা, মানে 500 টাকার বাজার করলাম। এখন ঘরের মানুষজন খুশি, আমিও খুশি। ভালো থাকবেন সবাই, বেশি বেশি ভ্রমণ করবেন। ও জাম্বুরা লাগবে তো, জাম্বুরা দেন আমাকে, একটা জাম্বুরা দেন।
দেন দেন জাম্বুরা দেন, জাম্বুরা এগুলো কত করে? এগুলো একটা 40 টাকা করে। একটা 40 টাকা, বাহ দেন 3টা দেন আমাকে। বাঁচবো আর কয়দিন, খাই দাই বাসি না। এই মোস্তাকিম এগুলো নাও, গাড়িতে তুলো। সবাই মোবাইল ঘোরাফেরা করি, নিজে খাই, শুধু পরিবারের জন্য তো কিছু লাগবে তাই না? বিশাল হ্যাঁ রাজশাহী, যশোর সব জায়গায় শুধু এই যে মোজাহির ভাই আচ্ছা, হ্যাঁ এগুলো নাও, এগুলো নাও। সাথে আপনি তো থাকেন। ভালো থাকবেন সবাই। সবশেষে একটা কথা বলি, আপনাকে মানুষের উপকার করতে হবে না, আপনি ক্ষতি না করলে আপনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ। মানুষের উপকার করতে হবে এমন কোনো কথা নেই, মানুষের উপকার করতে আপনি বাধ্য না। যদি আপনি কারো ক্ষতি না করেন, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। চলুন আমরা সবাই আমাদের সমাজ, দেশ, এই রাষ্ট্রটাকে সুন্দর করি। আসসালামু আলাইকুম।